বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড় আপডেট WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের একটি নোটিফিকেশান আজকেরই পাবলিশ হয়েছে। তা সেইটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এই SLSTতে কাদের নেওয়া হবে বা কারা কারা এই নিয়োগ করতে বা কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, কবে থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে আজকে ভিডিওতে আলোচনা করব। এই যে নন টিচিং স্টাফ নেওয়া হবে সেই অফিসিয়াল নোটিশে আজকের এই ওয়েস্ট বেঙ্গল SSC কি বলেছে একবার আমরা দেখে নেব, তারপরে আলোচনা করছি। তো প্রত্যেকেই স্ক্রিনে দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যেটা আছে নোটিশের ফার্স্ট SLST 2025 ফর রিকোয়ারমেন্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক অ্যান্ড গ্রুপ সি ক্লার্ক গ্রুপ ডি ইন গভর্নমেন্ট এইডেড স্পন্সার্ড হাই অথবা হায়ার সেকেন্ডারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের আমাদের সরকারে পরিচালিত অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কোনো স্কুল গভর্নমেন্ট স্বীকৃত কোনো প্রতিষ্ঠানের এগুলো কি নন টিচিং স্টাফ নেওয়া হবে। ঠিক আছে, দেখো লেখা আছে, মেমো নম্বর দেওয়া আছে এবং ডেট দেখো 29/8/2025 আজকের পাবলিশ হয়েছে। একটুখানি নোটিশটা যে কী বলেছে জেনে নিই। ইন কমপ্লিয়েন্স উইথ দ্য অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল অ্যাপিল নম্বর দেওয়া আছে 2024 ডেটেড 3 এপ্রিল 2025, দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ইজ কানেক্টিং কমেন্সিং সিলেকশন প্রসেস টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ ইন রিকগনাইজ গভর্নমেন্ট এইডেড, অর্থাৎ বলা হয় সরকারি স্কুলে কিংবা হায়ার সেকেন্ডারি কোনো প্রাপ্ত বা সরকারি স্পন্সার প্রাপ্ত কোনো বিদ্যালয়ে সেগুলোতে কী করে নন টিচিং স্টাফ নেওয়া হবে। এটা বিষয় নয়, বিষয়টা আমরা জানবো এবার তথ্য এর নিচের প্যারাটাতে। অ্যাকর্ডিং দ্য নোটিফিকেশন ইজ বিং ইস্যুড ফর কন্ডাক্টিং ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট SLST ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ সি গ্রুপ ডি আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। ঠিক আছে, বলা আছে ইন্ডিকেটিভ নাম্বার অফ ভ্যাকেন্সি। আচ্ছা তো চলে যে আমরা ভ্যাকেন্সি কী দেওয়া আছে। গ্রুপ সি থাকছে ক্লার্কের 2989টি সিট আমাদের ভ্যাকেন্সি রয়েছে, আর গ্রুপ ডিতে রয়েছে 5488 ভ্যাকেন্সি রয়েছে। দুটো নিয়ে প্রায় 5-2-7-8,000 সামথিং এসব পোস্ট গ্যাপ রয়েছে। তারপরে বলেছি দেখো, ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলি অনলাইন অন দ্য কমিশন ওয়েবসাইট অন দ্য ফ্রম 16/9/2000 অর্থাৎ 16/9/2025, অর্থাৎ এই পরের মাসের 16 তারিখ থেকে 16/9/2025 থেকে চলবে 31/10/2025 5টা পর্যন্ত, বিকেল 5টা। অ্যান্ড ফিস মে বি ডিপোজিটেড আপ টু 31/10/2025 12টার মধ্যে। ঠিক আছে, তোমাদের তাহলে অ্যাপ্লিকেশনটা করতে হচ্ছে কবে থেকে শুরু হবে? শুরু হবে 16/9/2025 থেকে শুরু হচ্ছে, আর 31/10 ওখানে শেষ হবে এবং তার মধ্যে তোমাদের ফিস পেমেন্ট করতে হবে। দ্য ডিটেল নোটিফিকেশান অ্যান্ড প্রোগ্রাম উইল বি অ্যাভেলেবল ফ্রম 31/8/2025, অর্থাৎ আর বিস্তারিত তথ্য যে কারা দিতে পারবে, কবে নাগাদ পরীক্ষা হবে, কি কি প্রশ্নপত্র কেমন প্যাটার্ন হবে, কি এইসব বিষয়ে আলোচনা হবে পরবর্তী। আবার বলেছে উইল বি অ্যাভেলেবল ফ্রম 31/8/2025 31/8 অর্থাৎ আর একদিন পরে এগুলো আমরা জেনে নেব কি কি তাদের মধ্যে আর কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো দিয়ে দেবে। এখন এবার চলে যাওয়া যাক যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রথমে অ্যাপ্লিকেশনে যাই, দেখো লেখা আছে ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com। প্রত্যেকে এই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে হবে, সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। তারপর রেজিস্টার আছে, অপশান খুললেই থাকবে রেজিস্টার। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অন দ্য ওয়েবসাইট ইউজিং এ ভ্যালিড ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার, অর্থাৎ ভ্যালিড একটা ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে প্রত্যেককে রেজিস্টার করতে হবে। তারপরে ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ যা যা বলবে সেই রিকোয়ার্ড ফিল ইন দ্য ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। আপলোড ডকুমেন্টস যা যা ডকুমেন্টস চাইবে সেখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করতে হবে। তারপর সাবমিট দ্য অ্যাপ্লিকেশান, রিচেক অল দ্য ডিটেলস অ্যান্ড সাবমিট, তারপরে সবগুলো একবার চেক করে তোমাকে কী করতে হবে, সাবমিট করে দিতে হবে, দিলে অ্যাপ্লিকেশানটা হবে। এবারে এলিজিবিলিটি এবং সিলেকশানটা কীভাবে হয় দেখো। এলিজিবিলিটি কী দেওয়া আছে, ক্যান্ডিডেটস মাস্ট চেক দ্য ডিটেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ইচ পোস্ট, অর্থাৎ এখন বলা হয়েছে যে ক্যান্ডিডেট অবশ্যই যেন ক্রাইটেরিয়াগুলো পড়ে নেয় আগে এলিজিবল কি না। তারপরে সিলেকশান প্রসেস ইনভলভ রিটেন এক্সাম ফলোড বাই ইন্টারভিউ, তাহলে একটা রিটেন এক্সাম হবে এবং ইন্টারভিউর মাধ্যমে এই সিলেকশান প্রসেস হবে। আর কি বলা হয়েছে, গ্রুপ সির মধ্যে কী কী থাকছে না, ক্লার্ক, লাইব্রেরিয়ান অ্যান্ড আদার ক্লার্কশিয়াল স্টাফ। আর গ্রুপ ডির মধ্যে থাকছে ভেরিয়াস সাপোর্ট স্টাফ রুলস ইনক্লুডিং পিয়ন, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট অ্যান্ড নাইট গার্ড, এগুলো রয়েছে
গ্রুপ ডির মধ্যে। এই নিয়ে টোটাল 8,000 সামথিং, আমি ওটা বললাম যে কত কত ওটা হিসাব করে নেবে যে এগুলো বেরিয়েছে। এটা হচ্ছে আজকের বিশেষ গুরুত্বপূর্ণ একটা তথ্য, তাই অবশ্যই প্রত্যেক বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও, ভালো লাগে লাইক কমেন্ট করো। এরকম নতুন নতুন নোটিফিকেশানগুলো, শিক্ষা সংক্রান্ত নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে হয়ে থাকে বেল আইকন করতে একদম ভুলবে না। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ডিটেলস নিয়ে আলোচনা করবো।